কিন্তু এটাকে যারা সাজাই নিতে পারছে, যেমন সামনেওয়া উনি একটা কাবা, ওনার মধ্যে আর একটা সামদাওয়ানা বাস করে। হ্যাঁ বাবা, ওই সামদাওয়ানকে চিনতে হলে, ওই কাশেম শাহকে চিনতে হলে, এই যে আমরা যারা আছি, যেমন সদরুদ্দিন সৃষ্টি বলেছেন সাধারণ মানুষের কিতাব, সাধারণ মানুষ কি কিতাব, আর যারা আল্লাহ ওলি তাদেরকে বলা হয় আল কিতাব, মানে বড় কিতাব। এই কিতাব ওই কিতাবের কাছে যদি সেলেন্ডার করে তিনিও আল কিতাব হয়ে যায় না বাবা। কারণ এই সাগরের সাথে একটা নদীর যদি লাইন থাকে, তাহলে ওই নদীতে এই পুকুরে কিন্তু বাবা আবর্জনা থাকে না। এই আবর্জনা সব সাগরে টাইনা নিয়া শোষণ কইরা সে মুক্ত হয়ে যায়। শত্রু যারা সাধারণ মানুষ কাশেম শাহ বাবার মতো লোকের হাতে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, আত্মসমর্পণ করেছে, তার বুড়ো মহিলা যাহাতে যদি ওইটা কাশেম বাবার কাবিরটা তাইটা নিয়ে তার সেই যেমন বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের বাড়ি এক চোর চুরি করতে গেছে, যাওয়ার পর সিস্টার শহরে একজন কুতুব মারা গেছে। বরফির কয় আমার ঘরের পিছিয়ে একজন আছে, লইয়া যাও। আমি তো চোর নিতে আই নাই, কয় না ও আমার বাড়ি চুরি করতে যখন আইছে তা ও খালি হাতে ফিরবে না, এখন বলছে ওকে আমার দ্বারে আইনে দাও। আমি তো বলি চাপ দিতে সুরাই বলে আমার জানি কেমন গেছে হইয়া সে 14 গুণ দেখতে আছে এক জায়গায় যাবে। অর্থাৎ একটা চাপ দিয়ে দিতে সে তার এলেমে লুধুনি জাহির হয়ে গেছে। এবং মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন একটা মেয়ে একটা আউলিয়ার কাছে থাকা আর হাজার হাজার বছর ইবাদত করা তার থেকে অলিরা পারে। কারণ সেই অলির মধ্যে তো সেই অলি আল্লাহ, অলি আল্লাহ, অর্থাৎ আল্লাহ এবং অলি যখন আর সুদা থাকে না, তো ওইটাই যেমন হযরত শাহজালাল বাবা দেখছেন, অন্যান্য বাড়িঘর দেখবেন রেকার্ড নাই, বর্ষা নাই, অনেক সময় লইয়ে যায়, কিন্তু শাহজালাল বাবার বাড়ি যে বাড়ি ভাঙছে ওই বাড়ি আর যেতে পারবে। এই কাদের শাহ বাবার যে বাড়ি, এটা কোনো সরকার ভাঙতে পারবে না, এই বাড়ি পাকা হয়ে গেছে। এই জন্য দেওয়ান রশিদ বলেছে কি, দেখো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুমাইও না, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি পুরুষ। মাহবুদের কই আরি কাবা, সেই কাবানি দেখতে কাবা, মাহবুদের কই আরি কাবা, সেই কাবা দেখতে কাবা, মাহবুদের কই আরি কাবা, সেই কাবানি দেখতে কাবা, মহাজন কাবাই কাবা হলো মহাজন কাবাই কাবা, মহাজন কাবাই কাবা, যার তুলনা হবে না, শুনি ভাইয়া যোগ কথা
তরিকা কি? দয়ালের তরিকা কি? দয়ালের তরিকা হলো মানবতাবাদ। মানে এই তরিকার উপরে কোনো তরিকা নাই, মানবতাবাদ, যার মধ্যে আমরা যেমন কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা বইয়া, এটার সর্বমূলে একটা তরিকা আছে মোহাম্মদিয়া, ঠিক না? এটার থেকে আলাদা। কিন্তু আমি যে কথা বলবো এটা কিন্তু অনেকে বলবে না। প্রকৃত তরিকা যেমন এক লোকে আকর বেসতে, তার থেকে একটা তরিকা জারি হয়েছে, সেই তরিকার নাম হলো আস্তারিয়া তরিকা। নতুন নতুন তরিকার সৃষ্টি হয়েছে, কিন্তু মূল তরিকা হলো মানবতাবাদ। সেই তরিকার মধ্যে কোনো ভেজাল নাই যে এই মানবতাবাদ তরিকা থেকে আলাদা হয়ে গেছে তার আর কোনো। যেমন আপনার ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে, আপনি কাদরিয়া করেন, কাদরিয়া লইয়ে বই রয়েছেন, কিন্তু আপনার ভিতরে মানুষত্বা নাই, মানুষের প্রতি দয়া নাই, জীবের মধ্যে যে মানুষ, সে কখন একটা পশুর গা বাঁচাই বাড়ি দিতে পারবে না। পারবে বাবা? না বাবা। যে মানুষ, সে একটা বিড়াল বাঁচাইয়া মারতে পারবে না। যে মানুষ বিনা অপরাধে একটা পিঁপড়া মারতে পারবে না। যে মানুষ অযথা একটা গাছ কাটতে পারবে না, যদি কাজে লাগে তাহলে কাটবে। যে মানুষ, সে একটা ছোট বাচ্চাকে অযথা গালি দিতে পারবে না। যে মানুষ, সে একটা তার স্ত্রীকেও বিনা অপরাধে তাকে মারতে পারবে না। এইটি হলো মানবতাবাদ তরিকা। এই তরিকা যার মধ্যে আছে তার সকল তরিকাই ঠিক আছে, 500 তরিকা ঠিক আছে। আর যার এই তরিকা নাই, তার কাদরিয়া নাই, সিস্তিয়া নাই, নকশবন্দিয়া নাই, মুজাদ্দিদিয়া নাই, মোহাম্মদিয়া, তার জন্য কিছু নেই। আমরা শুধু লেবাস করলে তো হবে না। কারণ ইমাম হাসান এবং ইমাম হোসেন যখন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, সেই এজিদের লোকে ছিল 30,000 মুসলমান। কি 30,000? ইমাম হোসেনের তাড়াতাড়ি জব দাও যেন আসরের নামাজ কাজে নয়। তাই সেই ইমাম হোসেনের জব দিয়া পাঠের আইঠা তারপর আসরের নামাজ তাহলে তারা কি ধর্ম করছে না? তারা কি ইসলামের মধ্যে আছে না? তারা কি তরিকার মধ্যে আছে না? কিন্তু আসলে নাই বাবা। তারা মুহাম্মাদি তরিকার নামে মাত্র তার মানবতাবাদ হারাই গেছে। যদি মানুষত্ব, সেই শক্তি থাকতো, সে কখনো সেই ইসলামের যে রাজ তাকে জবাই করতে পারত। তাহলে তার মধ্যে সেই মানবতাবাদ ছিল না, তার ভিতরে পশু জাগ্রত হয়েছে। এই মানবতাবাদ হলো সর্বশ্রেষ্ঠ তরিকা। এই তরিকাই হলো গুরুর তরিকা। এছাড়া যদি কেউ ভাগ করতে হয় যে আমি এই তরিকা দিয়ে আসি, কিন্তু ওইটা কোনো তরিকা না।